আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোগো ডিজাইন তৈরি করে থাকি। এই লোগো ডিজাইনগুলোকে আমাদের প্রেজেন্টেশন করার জন্য বিভিন্ন মকআপের প্রয়োজন হয়। আমরা বিভিন্ন সাইট থেকে ফ্রি যে মকআপগুলো পাই ওইগুলোতে তেমন ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি না। আমাদের লোগোটা দেখতে সুন্দর দেখা যায় না। তাই আমাদের বিভিন্ন প্রিমিয়াম মকআপের প্রয়োজন পড়ে। তাই আমি আপনাদের জন্য এই একটি প্রিমিয়াম মকআপ নিয়ে এসেছি। এটি আপনাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে টোটালি ফ্রিতে একদম ব্যবহার করতে পারবেন। এটাকে কিভাবে মকআপ করতে হয় এই পেপার কাপ মকআপে, এটা মকআপ করার জন্য আপনার সর্বপ্রথম একটি লোগোর প্রয়োজন হবে। আমি আগে একটি লোগো নিয়ে আসছি। লোগো নিয়ে আসে এটা কিভাবে মকআপ করতে হয় এটা আমি দেখাচ্ছি আপনাদের বিস্তারিত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি এখান থেকে প্রথমে একটি এই যে আমার ডিজাইন আছে, একটি ডিজাইনটা কপি করে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এখানে ফটোশপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে আপনারা এই যে লেয়ার পাবেন, লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে এখানে দুইটা কাপ দেখতে পাচ্ছেন, দুইটা কাপের দুইটা ডিজাইন বসাইতে হবে। তাহলে এই প্রথম কাপটার জন্য হচ্ছে এই ডিজাইনে আপনাকে মকআপটা লোগোটা বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইয়ে মতো আছে। এখানে আপনারা ডাবল ক্লিক করুন এটাতে। এখানে ডাবল ক্লিক করলে আপনাদের এরকম একটি লেয়ার ওপেন হবে। এখানে এটা আসলে এটাকে ক্যান্সেল দিয়ে দিবেন। এই লেয়ারের মধ্যে থেকে আপনারা কন্ট্রোল বি দিয়ে যে লোগোটা কপি করে আনছেন এটাকে পেস্ট করে দিবেন, কন্ট্রোল বি। এরপর এখান থেকে ওকে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা চলে আসছে। এখান থেকে অল্টার চেপে ধরে একটু ছোট করে নিতে পারেন। এরপর আপনারা এখান থেকে যে আগের যে টেক্সটটি ছিল ইওর ডিজাইন হেয়ার, এই টেক্সটটাকে মুছে দিতে হবে। এই টেক্সটটাকে মুছে দিতে হলে আপনারা এই যে টেক্সটের এই আইকনটা, চোখের আইকনটাকে ক্লিক করবেন। এখান থেকে আগের টেক্সটটা চলে গেছে। এরপর আপনারা কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দিলে এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এরপর মেইন মকআপে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে কাপের মধ্যে আপনার এই যে ডিজাইনটি আছে, ডিজাইনটি চলে আসবে। এরপর এই কাপের মধ্যে আপনার ডিজাইনটি বসাইতে হলে এই যে দ্বিতীয় লেয়ারে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে আপনাকে আবার এরকম একটা ইয়াতে চলে আসবে, আলাদা একটা পেজে। এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেন। আপনার এই জায়গাটায় আপনার এই লোগো ডিজাইনটা বসাতে হবে। মানে কন্ট্রোল বি দিয়ে আপনার লোগো ডিজাইনটা পেস্ট করেন। এটাকে ছোট করতে হবে, ছোট করে আপনার যে ইয়াটার মধ্যে বসাতে হবে। আমি অল্টার চেপে ধরে এটাকে ছোট করলাম। ছোট করে এটাকে এই জায়গায় আমি বসে দিলাম। বসে দিয়ে আগের যে টেক্সটের ইয়েটা ছিল ওইটাকে আমি হাইড করে দিব। এই জন্য এখান থেকে এই যে এটাতে ক্লিক করলে এখানে আগের ইয়েটা হাইড হয়ে যাবে। সরি, এটা না, এটার নিচেরটা এটা। তারপরে এখান থেকে চাইলে আপনারা এটাকে ঠিক করে নিতে পারেন পজিশন। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করার পরে আপনার মেইন লোগোতে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই যে দুটোটা কাপে আপনার ডিজাইনটি বসে গেছে। এইভাবে আপনার যে কোনো লোগো ডিজাইন এখানে বসাতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এটা থেকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড, চাইলে আপনারা একদম হোয়াইট করতে পারবেন। এবং এখান থেকে এই যে এখানে ডাবল ক্লিক করলে আপনার এই যে কালার প্লেটটা চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এখান থেকে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।